তার যদি কোনো পেরেশানি থাকে, তার কোনো ঋণ থাকে, এই ব্যাপারেও যদি আল্লাহকে বলে, যদি কায়ে মনোবাক্যে বলে, ইনশাল্লাহ তার পেরেশানি, তার ঋণ সহ যা বলবে আল্লাহকে, আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। দলিল আবু দাউদ শরীফ 1555 নাম্বার হাদিসের বর্ণনা। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এজন্য মসজিদে বসে রয়েছি, মনটা খারাপ। আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না, যে কথাটা যদি আল্লাহকে কায়ে মনোবাক্যে বলো, আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। জোহরের নামাজের পর, মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, মিনাল হাম্মি, হাম্মুন শব্দের অর্থ পেরেশানি, ওয়াল হাযান মানে দুশ্চিন্তা। আল্লাহ, আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই। ওয়াল আজিজি ওয়াল কাসাল, অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি। আল্লাহ, ভীরুতা, কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া গলাবাতিদ দাইনি, আরেক বর্ণনায় ওয়া মিন গলাবাতিদ দাইন, ঋণের প্রাচুর্যতা, ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন, নবী আমাকে আমল শিখায়া দেওয়ার পর ফাফআলতু, আমি কয়েকদিন আমল করা শুরু করলাম, আযহাবাল্লাহু আন্নী হাম্মি, কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন। ওয়া কাযা আন্নী দাইনি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন। আমি